এখানে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। এখানে আমাদের যে পার্টসের লুজ কানেকশনগুলো কোন কোন জায়গায় রয়েছে সেগুলো আমরা দেখে সোল্ডারিং করে নিতে হবে। এখানে এই সার্কিট বোর্ডটি আমরা সোল্ডারিং করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক দিন চলে গিয়েছিল, তো ইদানিং আবার যে প্রবলেমগুলো দিল, আমরা আঘাতপ্রাপ্তের যখন বক্সের উপর আঘাতপ্রাপ্ত করেছিলাম তখন কিন্তু সেটি চলছিল। তো এখন কিছুদিন হলো সেটি এই ধরনের প্রবলেম একেবারেই চলতেছে না। তো আমরা ফিল্টার দেখতে পাচ্ছিলেন যে প্রথম অবস্থায় ক্যাপাসিটারটি লুজ ছিল, তো আমরা সেটি কিন্তু ক্যাপাসিটারগুলো উঠিয়ে নতুন করে সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে রেকটিফায়ারগুলো রয়েছে, সেগুলো আমরা দেখে দেখে সোল্ডারিং করে নিব। এখানে কিছু সোল্ডারিং করতে হবে, কারণ লুজ কানেকশন কোথায় থেকে হয় সেগুলো এই ধরনের পার্টসের গুঁড়ায় যখন কোনো পার্টস কোনো রকম কানেকশন কোনো কারণে মিস হয় তখন লুজ কানেকশন দেখা দেয়। এখানে কিছু পিএফগুলো রয়েছে, সেগুলো আমরা দেখে দেখে কাজগুলো করতে হবে। এখানে মেইন এসি লাইন, সেগুলো আমরা নতুন করে সোল্ডারিং করে নিলাম। এই ধরনের কাজগুলো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়, সেটি অনেকে আমরা যারা ভালো টেকনিশিয়ান তারা ভালো করেই জানি। এখানে মসফেট যে লাইনগুলো রয়েছে সেগুলো অনেক সময় লুজ কানেকশন হয়। এখানে আমরা প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে কাজগুলো করতে হবে এবং খুব সাবধানতার সাথে। সেগুলো অনেক সময় লুজ কানেকশন হয়। দিছে না তো। তো এই ধরনের পার্টসগুলো এই পাওয়ার সাপ্লাই যখন অতিরিক্ত লুট হয়, যখন কিন্তু প্রত্যেকটি পার্টসের গোড়ায় জ্বালার প্রবলেম হয়, তখন লুজ কানেকশন দেখা দেয়। এগুলো আমরা সোল্ডারিং করলে এই লুজ কানেকশনগুলো কিন্তু সেরে যায়। সেগুলো আপনারা করতে পারেন আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে, টেলিভিশন হোক আর কম্পিউটারের পাওয়ার সাপ্লাই হোক। তো সাবধানতার সাথে সেগুলো করতে হবে, একটির সাথে আরেকটি যাতে করে না লেগে যায় সেদিকে খুব সতর্ক।